ঘর গোছানো এই কথাটি শুনলে অনেকের কাছে অনেক বিরক্তিকর এবং বিশাল একটি কাজ মনে হতে পারে, কিন্তু আমি মনে করি ঘর গোছানো আসলে কোনো কাজ নয়, এটি একটি শিল্প, একটি থেরাপি এবং নিজের মনে শান্তির একটি প্রতিফলন। যখন ঘরটা অনেক অগোছালো থাকে, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তখন কিন্তু মনটাও শান্তি লাগে না এবং মনটা খুবই বিক্ষিপ্ত মনে হয়। অথচ অপরদিকে দেখুন, আপনি যখন ঘরটাকে গুছিয়ে রাখবেন তখন আপনি ঘরটার দিকে তাকালেই একটি শান্তি অনুভব করবেন। এলোমেলো যখন থাকে জিনিসগুলো, তখন তার মাঝে যদি আপনি আরো একটা জিনিসকে খুঁজতে চান, তখন দেখবেন যে আপনি সেটাও পাচ্ছেন না এবং আরো অনেক কিছু অগোছালো হচ্ছে এবং আপনার মেজাজটাও অনেক বেশি খারাপ হয়ে যায়। ঘর গোছানো মানে কিন্তু এমন না যে ময়লাগুলো আপনি ঝেড়ে ফেলে দিলেন বা শেষ, এটা কিন্তু আসলে এমন না। ঘর গোছানো হচ্ছে আপনার নিজেকে আপনি নিজে ফুটিয়ে তুলছেন, নিজের জীবনকে আপনি সহজলভ্য করে তুলছেন। ঘর গোছানোর পরে যে একটা আহা অনুভূতি আসে, সেটা কিন্তু অমূল্য। এই অনুভূতিটা কিন্তু আপনার নিজের উপরেই আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, আর এটাই প্রমাণ করে যে আপনি আপনার নিজের চারপাশের পরিবেশকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারছেন। আর যে নারী তার নিজের ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখতে জানে, সে তার চারপাশের সমস্ত চ্যালেঞ্জগুলোকেও পূরণ করতে জানে। তাই কাজকে আসলে বোঝা না মনে করে এটি আপনার দৈনন্দিন জীবনের একটি সৃজনশীল অভ্যাস হিসেবে গড়ে তুলুন। দেখবেন আপনার গুছিয়ে রাখা ঘরটি কিভাবে আপনার জীবনকে অনেক সুন্দর করে তোলে। দিন শেষে যখন পরিবারের সবার মুখে আপনি হাসি দেখবেন, তখন আপনার কাছে কিন্তু এটাই মনে হবে, এটাই তো আমার আসল প্রাপ্তি। আমাদের এই প্রতিদিনের জীবনটা আপাত দৃষ্টিতে সাধারণ লাগতে পারে, কিন্তু এর ভিতরেই লুকিয়ে থাকে হাজারো ছোট ছোট গল্প, অজস্র ত্যাগ এবং অফুরন্ত ভালোবাসা। শুধু কি ঘর গোছানো, আসলে তারপরে তো আরেক চ্যাপ্টার রয়েই গেছে। প্রতিদিন সকাল হওয়ার পরেই তো মায়েদের মাথায় সবচেয়ে বড় টেনশন হচ্ছে, আমার বাচ্চাকে আজকে সকালে কি নাস্তা দেব। আলহামদুলিল্লাহ, অনেক বাচ্চারই আছে যারা কিনা অনেক পুষ্টিকর, মাশাআল্লাহ, সকালে খাবার খেয়ে থাকে বা সারাদিনই খাবার খায়, কিন্তু আমার এই ছেলেটাকে আমি কখনোই কোনোভাবেই পুষ্টিকর খাবার তেমন একটা দিতে পারি না। ওর মর্নিং এর নাস্তা হচ্ছে সকালে একটি পরোটা দিয়ে জেলি খাবে। নাস্তা তো তৈরি হলো, এবার হচ্ছে আসল চ্যালেঞ্জ, কিভাবে খাওয়াবো। নাস্তা তৈরি করে সুন্দর একটি প্লেটে করে ডেকোরেশন করে নিয়ে এসে তারপরে শুরু হয়ে যায় যত জোর জবরদস্তি, যত আদর মাখানো কথা, ভালোবাসা দিয়ে তারপরে এদেরকে খাওয়াতে হয়। আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস দেখেছি, আসলে বাচ্চাদের সাথে জোর জবরদস্তি করলে কখনোই কিন্তু তারা কথা শুনতে চায় না। একটু ভালোবাসা ও আদর দিয়ে কাছে ডাকলে তারা কিছুটা হলেও কথাটা শোনে। তবে যাই বলে না কেন, মোবাইলটা ছাড়া আমার বাচ্চাটা একদমই খেতে চায় না। অন্যান্য দিনের মতোই আসলে আজকেও আমি পরোটা এবং জেলি দিয়েই ওকে দিব। এটা মালয়েশিয়ান একটা জেলি, এটার মধ্যে আসলে অনেক কিছুই আছে, তাই এই জেলিটি আমি সবসময় ওকে খাওয়াই এবং মাশাআল্লাহ এই জেলিটা সে নিজে অনেক লাইক করে। যখন জেলিটা থাকে না তখন হয়তো বা সে পাউরুটি দিয়ে নিউট্রেলাটা খায়। নিউট্রেলাটা আমি আসলে খুব স্বাস্থ্যকর মনে করি না। আর কখনো কখনো ডিম সিদ্ধ করে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ওইটা খাওয়াতে গেলে আমার অনেক অনেক কষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আজকে তো আমি সকালের যুদ্ধটা এভাবে পার করে নিলাম। তোমাদের কার কার আমার মতো এরকম যুদ্ধ করতে হয়, অবশ্যই তোমরা আমার কমেন্টসে জানাবে। শুধু যে ঘরের কাজে নিজেকে দক্ষ করে তুলবে এমনটা কিন্তু নয় বন্ধুরা, তোমরা সবাই চেষ্টা করবে নিজেকে একটু সময় দেওয়ার জন্য, নিজেকে ভালোবাসার জন্য, নিজেকে অবশ্যই পরিপাটি করে রাখার জন্য। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।